দেখো ক্লাস 11-এর আজকে একটা ম্যাথ নিয়ে এলাম। ম্যাথটা কী বলেছে, জেড ইকুয়াল টু -2 একটা বিন্দু আছে, এই জটিল বিন্দুর অ্যাম্পলিটিউড বের করতে বলেছি। কীভাবে আমরা অ্যাম্পলিটিউড বের করতে হবে, জেড ইকুয়াল টু -2। প্রথম আমরা যখন এই অ্যাম্পলিটিউডটা বের করবো, প্রথম এটাকে আমরা কমপ্লেক্স প্লেনে আগে স্থাপন করে নেব। কমপ্লেক্স প্লেনটা কীভাবে হবে, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। পয়েন্টটা কত আছে, -2 আচ্ছা। -2 মানে যেটাকে আমি লিখতে কি পারি না, -2 + I0। এবার বিন্দুটা তাহলে আমরা কোথায় আছে রিপ্রেজেন্ট করতে পারি না, -2 আর মানে এই নেগেটিভ নেগেটিভ রিয়েল অ্যাক্সিস আছে, -2 এলাম আর উল্টাবো না আর নামলামও না, এই জায়গায় আছে, এই জায়গাটা আমাদের বিন্দুটা জেড আছে। এর অ্যাম্পলিটিউড মানে আমরা কি জানি না, পজিটিভ রিয়েল অ্যাক্সিস সঙ্গে যে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করে, তাহলে এই অ্যাঙ্গেলটাই আমরা করলো, এটা কোথাও পাই। তাহলে এটাই হলো অ্যাম্পলিটিউড। তোমরা তো ভাবছো যে এদিকেও তো অ্যাঙ্গেলটা করতে পারে, এদিকে তাহলে এই অ্যাঙ্গেলটা করলে নেগেটিভ পাই হয়ে যাবে, -পাই, আর -পাই হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড নেয় না, কারণ অ্যাম্পলিটিউডের সীমা কত না, -পাই থেকে বড় পাইয়ের সঙ্গে ইকুয়াল। এতে কিন্তু ইকুয়াল দেওয়া নেই, তাই আমি এটা নিলাম না, -পাইটা নিলাম না, আর এখানে ইকুয়াল আছে তাই আমরা +পাইটা নিলাম। সুন্দর হয়ে গেল। তাহলে কত, অ্যাম্পলিটিউড জেড সমান আমরা বলতে পারি +পাই, এটাই আমাদের অ্যাম্পলিটিউড -2 বিন্দু। ঠিক আছে, কেমন বুঝতে পেরেছো?